হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 টপ 3 পেনি স্টক ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি 3টি পেনি স্টক নিয়ে কথা বলবো, আলোচনা করবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, তো পেনি স্টকগুলো খুবই কম প্রাইসে, মার্কেট ক্যাপই খুবই ছোট। তো আপনারা ইনভেস্টমেন্ট করার আগে নিজে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন। আর আমি একটা কথা বলছি, একটু মাথায় রাখুন আপনারা, ঠিক আছে? তো এই 3টে স্টকের মধ্যে আপনারা যে কোনো দুটো স্টকে ইনভেস্টমেন্ট করে দিন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ইনভেস্টমেন্ট করলে বেশি থেকে 1000 থেকে 2000, এর থেকে কিন্তু 1 টাকাও বেশি নয়। কারণ দেখুন, একদম ছোট স্টক, ঠিক আছে? সর্বপ্রথম কথা, যদি আপনার টাকাটা যদি চলেও যায় তো 2000 টাকাই যাবে, বেশি যাবে না। ঠিক আছে, তো আপনি এখানে পুরো আপনার পোর্টফোলিওর ফুল টাকা একদম ইনভেস্টমেন্ট করবেন না। পোর্টফোলিও আপনার যত আছে তার থেকে 5 থেকে 7% মতো ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে, তা তো আমি বেশি বললাম, 5 থেকে 7%, অ্যাকচুয়াল 2% ইনভেস্টমেন্ট করা যায় পেনি স্টকে, এটা রুলস বলে, নিয়ম বলে। ঠিক আছে, তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। আর স্টক মার্কেট রিলেটেড এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আপনারা কিন্তু লাইক দেন না, এমনি ভিডিওটা দেখেই চলে যান। আমি স্টকগুলোর নাম পরে বলছি, এখন যদি বলে দিই তো আপনারা এক্ষুনি ভিডিওটা ছেড়ে চলে যাবেন। তো আগে ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝুন, কোন কোন জিনিসগুলো আমি দেখাচ্ছি, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো সেই সব জিনিসগুলো দেখুন আগে, তারপরেই তো স্টক কিনবেন। আপনি পয়সা দিচ্ছেন, কষ্ট করে টাকা নিয়ে আসছেন, কোথাও না কোথাও থেকে টাকা কামিয়ে নিয়ে আসছেন, তো আপনার টাকাটা ঠিকঠাক জায়গাতে লাগান না। যদি হুডাট করে এর টিপস ওর টিপস নিয়ে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু টাকাটা ওই। তো যেই 3টে স্টক নিয়ে আলোচনা করব তার সেক্টরগুলো আমি বলে দিচ্ছি। তো দুটো স্টক একটা সেক্টর থেকে বিলং করে, আর একটা স্টক আলাদা একটা সেক্টর থেকে বিলং করে। যে দুটো স্টক একটা সেক্টর থেকে বিলং করে সেটা হলো যে এনার্জি সেক্টর, আর একটা যে স্টক আছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইন্যান্স সেক্টর। তো চলুন একদম সোজা চার্টে গিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাবো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখাবো, সবকিছুই দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের লিস্টের প্রথম স্টকটা হলো যে রতন ইন্ডিয়া পাওয়ার। তো আমি আজকের ভিডিওতে প্রথমে, আমি অন্যান্য ভিডিওতে যেমন টেকনিক্যাল প্রথমে দেখাই, তো আজকের একটু ফান্ডামেন্টাল দেখাচ্ছি প্রথমে, তারপরে টেকনিক্যাল দেখাবো। তো রতন ইন্ডিয়া পাওয়ারের এখানে 2700 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে অমরাবতীতে আর নাসিকে। তো এই মহারাষ্ট্রে, পুরো মহারাষ্ট্রে কিন্তু এই রতন ইন্ডিয়া পাওয়ার ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য অনেকটাই কিন্তু সাহায্য করে। এবার মার্কেট ক্যাপ দেখুন কোম্পানিটার, 5907 করোড় স্মল ক্যাপের মধ্যে চলে আসে। কারেন্ট প্রাইস হয়েছে 11 টাকা, মার্কেট হাই মেরেছে 12 টাকা, লো মেরেছে 2 টাকা। স্টক পি কিছু দেখাচ্ছে না এখানে, বুক ভ্যালু -10.6। মানে এখানে যদি এই কোম্পানিটাতে আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করেন, কাল যদি হঠাৎ করে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিন্তু মাইনাস হয়ে যাবে, আপনার টাকা টাকা তো পাবেনই না, মাইনাসই হয়ে যাবে। ডিভিডেন্ড আছে 00, আরওসি আছে 8.62, আরওই কিছু দেখাচ্ছে না, ফেস ভ্যালু 10, প্রফিট গ্রোথ -33, প্রফিট নেই, সেলস গ্রোথ 6.24। এখানে দেখুন কোম্পানির প্রফিট নেই কিন্তু সেলস দেখাচ্ছে, মানে সেলস হচ্ছে, প্রফিট দেখাচ্ছে না। তো কোম্পানি ধীরে ধীরে ইনক্রিমেন্ট হবে। একবার ব্যালেন্স শিটটা দেখে নেব। এখানে দেখুন 2012 সালে 11,070 কোটি, 2013 সালে 15,336 কোটি, 2014 সালে 17,426 কোটি, 2015 সালে 18,684 কোটি, 2016 সালে 20,525 কোটি, 2017 সালে 21,191 কোটি, 2018 সালে 21,370 কোটি, 2019 সালে 19,441 কোটি, 2020 সালে 19,095 কোটি, 2021 সালে 18,615 কোটি, 2022 সালে 17,658 কোটি, 2023 সালে 17,372 কোটি, 2017 সালের কোয়ার্টারলি রেজাল্টে সেপ্টেম্বর মাসে 17,353 কোটি। এখানে ব্যালেন্স শিট দেখুন, 2019 সাল থেকে কিন্তু কন্টিনিউ এখানে ব্যালেন্স শিট কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসছে, এটাও একটা কিন্তু নেগেটিভ দিক। তো ঠিক আছে, একবার আমরা টেকনিক্যালটা দেখে নেব। আমি প্রথমে বলেছিলাম পেনি স্টক খুবই কম টাকা ইনভেস্টমেন্ট করবেন, হাইয়েস্টলি 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যেই কিন্তু রাখবেন, এর থেকে আর বেশি ইনভেস্টমেন্ট করবেন না। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখার জন্য সর্বপ্রথম আপনাকে মান্থলি চার্ট খুলতে হবে। ঠিক আছে, এইখানে দেখুন 2010 সালে মার্কেট লিস্টেড হয়েছে, তারপর থেকে দেখুন কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ড চলছে। এখন এইখানে দেখুন এই রিসেন্ট একটা ভালো একটা এখানে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেয় কিছুদিন, গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে 2023 সালে জানুয়ারি মাসে। তার আগে এইখানে দেখুন একটা লাইন মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে ডবল বটমের একটু ইশারা করছে। কিন্তু দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ডবল বটম মানে ইকুয়াল আপনার যে
বেসটা হবে নিচে, সেই বেসেই কিন্তু অ্যাকচুয়াল হবে কোনো কথা নেই, তো ট্যাড়া বাঁকাও হতে পারে। আপনাকে নিজেকেই অ্যানালাইসিস করে নিজেকেই ফিল করে নিতে হবে যে এটা ডবল বাটন তৈরি হয়েছে। তো একবার উইকলি চার্টে চলে যাব। উইকলি চার্টে দেখুন এখন বর্তমানে উইকলি চার্টও সবে আপ ট্রেন্ডের দিকে ট্রেন্ড নিয়েছে। তো এইখানে আপনাদের বাই কখন হবে, বাই দেখুন, বাই আপনাদের এখানে 12 টাকাতে বাই করবেন, আর আপনাদের 10 টাকাতে স্টপ লস রাখবেন। আর এই সবসময় পেনি স্টকে যখনই ইনভেস্টমেন্ট করবেন, ফান্ডামেন্টাল দেখছেন অতটাও খাস নয়, তো সবসময় কিন্তু স্টপ লস টাইট স্টপ লস লাগিয়ে, মানে নিচের যে সুইং, সেই সুইংয়ে স্টপ লস লাগিয়ে বাই করবেন, ঠিক আছে। এখানে কিছুদিন ধরে দেখুন হায়ার হাই ফরমেশনে উপরের দিকে উঠেছে। তো এখানে 12 টাকাতে এন্ট্রি করবেন, 10 টাকাতে স্টপ লস রাখবেন, 50 টাকা এখানে টার্গেট রাখুন, ফার্স্ট টার্গেট 50 টাকা। নেক্সট স্টকটা হলো যে ইন্ডিয়ান ইনফোটেক সফটওয়্যার। এই কোম্পানিটার বিজনেস মডেল একবার দেখে নেব, মানে এই কোম্পানিটা কি করে না করে। তো এই কোম্পানিটা আইআইএসএল শেয়ারকে কেনা বেচা করে। আইআইএসএল মানে কি, আইআইএসএল এর ফুল ফর্ম কি? আইআইএসএল এর ফুল ফর্ম হলো যে ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম ল্যাবরেটরি, ঠিক আছে। তো এই কোম্পানিটা মার্কেট ক্যাপ দেখুন 530 কোটি, মানে একদমই পেনি স্টক, স্মল ক্যাপেও আসে না। কারেন্ট প্রাইস হলো 2.76, হাই মেরেছে 2.97, লো মেরেছে 1.6, স্টক পি 62। এখানে মার্কেট ইন্ডাস্ট্রি পি দেখুন 21.6, মানে ওভার ভ্যালুড হয়ে গেছে পিই রেশিও। বুক ভ্যালু 1.87। এইটা আমার ভালো লেগেছে, এই কারণে এই কোম্পানিটাকে আমি সিলেকশন করেছি। তো দেখুন এইখানে আপনি 3 টাকাতে বাই করছেন, সাপোজ আমি বলছি 3 টাকাতে বাই করছেন, যদিও কালকে যদি কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে যায়, তো আপনি এখানে 1 টাকা 87 পয়সা পেয়ে যাবেন। ডিভিডেন্ড কিচ্ছু নেই, আরওসি আছে 0.34, আরওই আছে 0.27, ফেস ভ্যালু আছে 1, প্রফিট গ্রোথ আছে 3929, সেলস গ্রোথ আছে 1.76। এখানে দেখুন সেলসের তুলনায় প্রফিট বেশি হচ্ছে কিন্তু এই কোম্পানিটাতে। ডেট টু ইকুইটি দেখুন 0, এটা আরও একটা প্লাস পয়েন্ট। ইপিএস আছে 0.04। ব্যালেন্স শিটটা একবার দেখে নেব। 2012 সালে 165 কোটি, 2013 সালে 246 কোটি, 2014 সালে 254 কোটি, 2015 সালে 250 কোটি, 2016 সালে 289 কোটি, 2017 সালে 255 কোটি, 2018 সালে 247 কোটি, 2019 সালে 248 কোটি, 2020 সালে 242 কোটি, 2021 সালে 229 কোটি, 2022 সালে 230 কোটি, 2023 সালে 230 কোটি, আর কোয়ার্টারলি রেজাল্টে 240 কোটি, ঠিক আছে। তো এখানে ব্যালেন্স শিটও দেখুন খুব একটা খারাপ নয়, ব্যালেন্স শিটও ভালো, ছোটো কোম্পানির তুলনা অনুযায়ী ব্যালেন্স শিট কিন্তু ভালো, ব্যালেন্স শিট খারাপ নয়। একবার টেকনিক্যালটা একবার দেখে নেব, চলুন তাহলে টেকনিক্যালটা একবার দেখিয়ে দিচ্ছি। মান্থলি চার্ট দেখুন, এখানে 2010 সাল থেকে লিস্টেড হয়েছে, দিয়ে হাই মেরেছে 40 টাকা পর্যন্ত, ঠিক আছে। তারপরে দেখুন ধপধপ করে নিচে একদম, ঠিক আছে। এখানে পুল অ্যান্ড ডাম হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন কি কিসের কথা বলছি আমি, পুল অ্যান্ড ডাম হয়ে গেছে। তারপরে দেখুন মার্কেট 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত কন্টিনিউ কিন্তু কোনো নো রিয়াকশান। তারপরে দেখুন মার্কেট আবার উঠেছিল, 10 টাকা গেছিলো, ঠিক আছে। এবারে দেখুন মার্কেট সবে একটা মুভিং অ্যাভারেজের কাছে গ্রিন ক্যান্ডেল একটা দিয়েছে, ঠিক আছে। তো এইখানে আপনি উইকলি চার্টে একবার ক্লিক করুন। উইকলি চার্টে দেখুন কন্টিনিউ কিন্তু হায়ার লো বলে তারপরে মুভিং অ্যাভারেজের কাছে এসে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠছে কোম্পানিটা। তো এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স হবে আপনাদের এখানে 3 টাকা 28 পয়সাতে, নেক্সট রেজিস্ট্যান্স হবে কোথায় 4 টাকা 48 পয়সাতে, তারপরে নেক্সট অল টাইম হাই 11 টাকাতে। অল টাইম হাই তো এটাই নয়, অল টাইম হাই আরও উপরে। তো বর্তমানে এইসব জায়গাগুলো রেজিস্ট্যান্স আছে। তো আপনি যদি এখানে বাই করেন, ফার্স্ট টার্গেট আপনি 11 টাকা রাখতে পারেন। খুবই কম টাকা ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু একদম বেশি টাকা করবেন না, 1000 টাকা 2000 টাকার মধ্যে ইনভেস্টমেন্ট রাখুন, আর অনেকগুলো কোয়ান্টিটি চলে আসবে। সবথেকে ভালো কথা, অনেকগুলো কোয়ান্টিটি চলে আসবে, ঠিক আছে। ফিউচারে যদি এই স্টকটা চলে, মানে 100 টাকা পর্যন্ত যদি যায়, তো আপনার 1000 টাকায় কিন্তু অনেক টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন। চলুন নেক্সট কোম্পানিটা কি, এমপাওয়ার। এই কোম্পানিটা দেখুন, এটাও পেনি স্টক, 306 টাকা মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস আছে 2.63, মার্কেট হাই মেরেছে 0.63, মার্কেট লো মেরেছে 0.16, স্টক পি আছে 278, মানে অনেকটাই বেশি। আর ইন্ডাস্ট্রি পি দেখুন 38.6, মানে ওভার ভ্যালুড বলি এটাকে আমরা। বুক ভ্যালু দেখুন 2.53, এটা একটা পজিটিভ পয়েন্ট। কালকে যদি কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যায়, তাহলে আপনি এখানে 2.5 টাকার কাছাকাছি রিটার্ন পেয়ে যাবেন পার স্টকে। ডিভিডেন্ড কিচ্ছু নেই, আরওসি আছে
0.08, আরওই আছে 0.06, ফেস ভ্যালু আছে 1। ব্যালেন্স শিটটা কি কথা বলছে একবার দেখে নিই। 2012 সালে 479, 2013 সালে 494, 2014 সালে 395, 2015 সালে 381, 2016 সালে 363, 2017 সালে 376, 2018 সালে 557, 2019 সালে 539, 2020 সালে 461, 2021 সালে 260, 2022 সালে 296, 2023 সালে 297, 2023 সালের কোয়ার্টারলি রেজাল্টে 298। এইখানে দেখুন লকডাউন আসার পর থেকে মার্কেট একদম ক্র্যাশ হয়ে গেছিলো, তারপরে দেখুন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো এটাও একটা পজিটিভ দিক এই কোম্পানির দিকে। এটাও দেখুন প্রায় 2 টাকা 2.5 টাকার কাছাকাছি ট্রেড করছে। তো এবার টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে টেকনিক্যাল দেখুন 2011 সাল থেকে মার্কেট লিস্টেড হয়েছে, দিয়ে কন্টিনিউ মার্কেট ক্র্যাশ হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে অনেকটাই বছর এখানে আমি যদি বলি আপনাদের 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত কন্টিনিউ কিন্তু একটাই জোনের মধ্যে মানে পয়েন্ট মানে 1 টাকার মধ্যেই ঘোরাফেরা করছিল। তো হঠাৎ করে রিসেন্টলি মার্কেট ওপরে দিয়ে গেছে। কী কারণে ওপরে দিয়ে গেছে সেটা বলছি শুনুন। দেখুন আমাদের এখন এনার্জি সেক্টরের চলছে এখন বর্তমানে মার্কেটে, তাছাড়াও আরও ফিউচারে চলবে এনার্জি সেক্টর। এই কারণে স্টকটা কিন্তু এত ছুটছে, দৌড়াচ্ছে। তো এখানে আপনি উইকলি চার্ট খুলুন বা ডেইলি চার্ট খুলুন, এখানে দেখবেন সবসময় কিন্তু গ্রিন ক্যান্ডেল টিক 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 করে উপরের দিকে উঠছে। এখানে যদি 100টা গ্রিন ক্যান্ডেল থাকে তার মধ্যে 3টে কি 4টা রেড ক্যান্ডেলই থাকবে। তো এইখানে আপনার এন্ট্রি একদম এইখানে এই জায়গাতে নিতে পারেন। আর স্টপ লস কিন্তু পেছনে যে ক্যান্ডেলটা হয়েছে তার নিচে কিন্তু স্টপ লস রাখবেন। একদম টাইট স্টপ লস নিয়ে ট্রেডিং করবেন, আর একদম টাইট স্টপ লস নিয়ে ট্রেড করবেন। আর টার্গেট এখানে আপনি 50 টাকা রাখতে পারেন। আর স্টপ লস তার যে প্রিভিয়াস ক্যান্ডেল মানে আগের যে ক্যান্ডেলটা তার নিচেই আপনার স্টপ লস থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।